গাইস ভাবতেছো যে আমি এই বেলুনটা এরকম টান টান কিভাবে বানাইছি, তাও আবার এটার মধ্যে কোনো হাওয়াও নাই। এটা আমি কিরকম এভাবে কিভাবে এরকম টান টান বানাইছি। এখন আজকে এই টিউটোরিয়ালটা দিব, নেক্সট ব্লগে আমি একদম করে দেখাবো। বাট আজকের দিনটাই হচ্ছে গিয়ে জাস্ট আমি তোমাদের মুখে বলবো, কালকের দিনটা করেও দেখাবো। আমি করছি কি, একটা যে কোনো কালারের বেলুন না, তোমাদের ইচ্ছা বেলুন নিবা, জাস্ট বেলুন নেওয়ার পর আটা বা পাউডার, বাট আটা দিলে বেশি ভালো হয়। আটা দিবা, আটা দেওয়ার পর যতক্ষণ না বেলুনটার যেটুকু ফুলে ওটুক সাইড ভরে ততক্ষণ দিতেই থাকবা। দেওয়ার পর কোনো হাওয়া ঢুকানো যাবে না, গিট লাগাই দিবা। কোনো বাতাস ঢুকানো যাবে না, গিট লাগাই দিবা। তাহলেই আমাদের হয়ে যায় এই টান টানা। আরও হয়, আমার একটু হাওয়া ঢুকছে, একটু ভুল করে একটু এই যে এই হাওয়াটা একটু ঢুকে গেছে ভুলে। তো এই হাওয়াটা না ঢুকলে আরও টান টান হইতো। এরকম করে যদি তোমরা অনেকগুলো বানাও, বানানোর পর সব সাবান পানিতে ভিজায় রাখো 1 ঘন্টা, তারপর একটা তাওয়ালে শুকনো তাওয়ালে মুছো, দেখবা এরকম তো টান টান হবেই, তার সাথে একটার উপর একটা লেগে যাবে স্টিকারের মতো। এই যে এটা আরেকটা দিলাম, ওপরে লেগে যাবে, একদম টান দিলেই খুলবে। এটা এখানে রাখলে পড়ে যাবে না, ওরকম দিলে একদম লেগে যাবে। আমি নেক্সট ব্লগে করে দেখাবো। আমি আরেকটা বানাইছিলাম, ওটা তো অনেকটুকুই হাওয়া ঢুকছে। পুরো স্লাইমের মতো। আরেকটা বানিয়েছি, ওটা ব্ল্যাক কালার, দাঁড়াও দেখাচ্ছি। না পাইলে আর দেখানো যাবে না। এই যে এখানেও কিন্তু একটু আটা আছে, দাঁড়াও, আটা দেখতে পাচ্ছ, এখানে আটা আছে। এই যে এখানে ভিতরে কিন্তু আটা আছে, মানে এত গিটি গিটি। আর এমন গিট লাগাতে হবে যাতে এটা না খুলে। আমি আরেকটা মানে সেটা ব্ল্যাক কালারের হ্যাপি বার্থডে, একটু খুঁজে দেখি, না পাইলে দেখাবো না, নেক্সট ব্লগে দেখাবো। তো এখন খুঁজি। আরেকটা বানাইছি, আমি এই দুটো সাবান পানিতে ভিজায় রাখবো, তারপর এখানে দিলে একদম লেগে যাবে, তারপর টান দিলেই খুলবে। দেখো একটা হ্যাপি বার্থডে, এটাতে তো অনেকটুকুই হাওয়া ঢুকছে, দেখো এখানে অনেকটুকু হাওয়া ঢুকে গেছে। আর এটা পাউডারের গন্ধ, এটার মধ্যে একটু পাউডার দিব, ওটার মধ্যে খালি আটা দিচ্ছি।